হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এছাড়া এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনার শেষে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটাও শেয়ার করব। এই পেপার, যে পেপারটির নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র দুটো বাংলায় তো থাকছেই, তার সঙ্গে ইংলিশেও থাকছে। তাহলে আজকে ক্লাসে তোমরা কি পেতে চলেছো? একটি মক টেস্টের প্রশ্নপত্র, যেটা সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তৈরি করা হয়েছে, এবং সম্পূর্ণ সাজেশানটাও তোমরা পাচ্ছ। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রথমেই দেখো বিভাগ ক। এখানে তোমরা জানো তোমাদের 3টে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেখানে কি কি প্রশ্ন আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন আছে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন সামাজিকরণ কি, সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম বা বাহনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো? প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। নেক্সট আছে সম্প্রদায় ও সংঘ বা সমিতির সংজ্ঞা দাও, এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। এগুলো তোমাদের সাজেস্ট করলাম মক টেস্টের প্রশ্ন হিসেবে, অর্থাৎ এগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বিভাগ খ, যেখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখো, মর্যাদা ও ভূমিকার মধ্যে সম্পর্ক ও পার্থক্য। পরের প্রশ্ন আছে সামাজিক মানদণ্ড বা প্রথা এবং মূল্যবোধের মধ্যে সম্পর্ক। বহু সংস্কৃতবাদ বলতে কি বোঝো? লোক সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখো। সামাজিকরণের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে ধর্ম অথবা আইনের ভূমিকা উল্লেখ করো। সমাজতত্ত্বের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। অন্তর্বর্তী গোষ্ঠী ও বহির্বর্তী গোষ্ঠীর ধারণা দাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর আমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করবে। আমাদের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো ভার্সনই স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। এবারে তোমরা ইন্ট্রোডাক্টরি সোশিওলজি এই পেপারের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দুটো ভার্সানই এখানে আছে, বেঙ্গলি ভার্সান এবং তার পাশাপাশি ইংলিশেও প্রশ্নগুলো লেখা আছে। দেখো সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তবে যে বিষয়টা আরও একবার বলে নিই, যে এই যে সাজেশন তোমরা এখন দেখছো, এই সাজেশনের ওপর সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমাদের যাদের কাছে যথাযথ অ্যান্সারগুলো লেখা নেই বা সাজানো গোছানো সেভাবে নোটস নেই, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। অন্যথায় তোমাদের যাদের কাছে নোটসপত্র আছে বা তোমরা বইপত্র থেকে নোটসগুলো লিখেছো, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো এখান থেকে নিয়ে নেবে এবং সেগুলো বললেই চলবে। এবং যাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কাছে ভালো নোটস নেই, নোটসের দরকার আছে, তাহলে তোমরা পারচেস করতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। দেখো পরের প্রশ্ন কি, সমাজতত্ত্ব কি একটি বিজ্ঞান? এই বিষয়ে বিজ্ঞান মনস্কতার বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন সমাজতত্ত্বের সাথে সাধারণ জ্ঞানের সম্পর্ক ও পার্থক্য বিশ্লেষণ করো। নেক্সট আছে সামাজিকরণ কি, সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। এখানে আলাদাভাবেও পরিবারের ভূমিকা বা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এইভাবে আলাদাভাবেও প্রশ্ন আসতে পারে, তবে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। তারপরের প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম বা বাহনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে সামাজিক গোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন সম্প্রদায় ও সংঘ বা সমিতির সংজ্ঞা দাও, এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত ও সাংস্কৃতিক উপাদানগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে সামাজিক সচলতা কি? সামাজিক সচলতার বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো।
পরের প্রশ্ন আছে সামাজিক বিচ্যুতি কি, সামাজিক বিচ্যুতির কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন আছে সংস্কৃতি ও ব্যক্তিত্বের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন সমাজ তত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন আছে মর্যাদা ও ভূমিকার সম্পর্ক ও পার্থক্য লেখো। মর্যাদা ও ভূমিকার সম্পর্ক ও পার্থক্য। পরের প্রশ্ন আছে সামাজিক মানদণ্ড বা প্রথা এবং মূল্যবোধের মধ্যে পার্থক্য। বহু সংস্কৃতবাদ বলতে কি বোঝো? লোক সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পার্থক্য। সামাজিকরণের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে ধর্ম অথবা আইনের ভূমিকা। সমাজতত্ত্বের উৎপত্তি সম্পর্কে লেখো। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? অন্তর্বর্তী গোষ্ঠী এবং বহির্বর্তী গোষ্ঠীর ধারণা দাও। সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপরে হচ্ছে সামাজিক সামঞ্জস্য বিধান বা অনুবর্তিতা কি, ভোগবাদী সংস্কৃতি সম্পর্কে টিকা, সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য এবং বাকিগুলো তোমরা একটু দেখে নাও। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এবং সম্পূর্ণ সাজেশন।